Hey guys, এটা আমার প্রথম ভিডিও আর আজকে আমি করব reception slash party makeup on very mature skin. Now this lady right here is 84-year-old. উনি 84-year-old আর এনার উপর ট্রান্সফরমেশন করতে চলেছি আমি। সো ফার্স্ট অফ অল আমার মতে তো উনি অ্যাটলিস্ট দেখো আমার মতে তো কারোই কোনোদিনও এজ কমানো মেকআপের এম থাকা উচিত না, কিন্তু আমার মতে তাও ওনার 1-2 বছর তো কমেই গেছে মেকআপ করে। যাই হোক, তোমরাই ফাইনাল জাজমেন্ট দেবে অ্যান্ড ট্রাস্ট দ্য প্রসেস, কারণ এই প্রসেসটা অনেক টাইমই লাগতে পারে এগুলো কী হচ্ছে। কিন্তু আমি একটা জিনিস আগে বলে দিই, ওনার ব্রাউজগুলো আর আইসগুলো একটু ন্যাচারালি একটু ড্রুপি আছে, তো ওনার এটা একটু কাজ করতে আমার একটু অসুবিধা হয়েছে, কিন্তু যতটা বেশি চ্যালেঞ্জেস ততটা ভালো আমার মতে প্রোডাক্টটা বেরোয়। আর এই মেকআপ লুকটা তো ওটা আমাকে প্রুফই করে দিয়েছে। এনিওয়ে, am I just being self-obsessed? You guys can always write your critical thinking or your reviews, no worries with that. As long as you're not hating or threatening me, it's always okay. তো আমি প্রথমে ওনাকে ভালো করে ক্লেন্স করে নিলাম ওনার স্কিনটাকে। এবার খুবই কিছু লোক আসবে যে ওয়েল আপনি তুমি এটার উপর টোনার কেন লাগাও নাই। তো প্রথমটা আমি এনার স্কিনের উপর সোজা জেলি লাগিয়ে দিচ্ছি, আর টোনারটা আমি লাগাই নাই কারণ আমি মাঝখানেই তোমরা দেখতে থাকবে, হয়তো এখানে দেখাইও নি। যাই হোক, প্রথম তো অনেক টাইমে ভাইবসগুলো এই টোনার ক্যারি করে, কিন্তু যদি তুমি এতটাই লো কোয়ালিটি আর উইয়ার্ড ভাইবস ইউজ করে থাকো তাহলে টোনার লাগতে পারে। আর অ্যাকচুয়ালি এটা উনি অ্যাকচুয়ালি খুবই সেন্সিটিভ স্কিন, কারণ লেখা ওনার 84-year-old। আমি বলতেছি না কোনো 84-year-old আসলে সে টোনার পাবে না, হেনা তেনা এমন কিছু বলতেছি না আমি, কিন্তু আমি জাস্ট বলতে চাইতেছি যে এনাদের স্কিন টাইপের জন্য জিনিসটা এখন আমার কাছে কারেন্টলি নাই, আমি কিনে আনবো, নো ওয়ারিস, সো ডোন্ট ওয়ারি। এনিওয়েজ, আর অ্যাকচুয়ালি she seems like a pretty big hater of sprays, fixing spray, তারপর what the heck is that, setting spray, very big hater of that, কাজ এগুলো একটা স্প্রে টিপ থাকে না। সো আমি চাইলেই কটন প্যাড দিয়ে ইউজ করতে পারি, ডোন্ট ওয়ারি। সো আমি এখানে ফেসের জেল লাগিয়ে দিতেছি, আর আমি মেক শিওর করতেছি যে আমি একটা জেল বেসডই ফর্মুলা ইউজ করি ময়শ্চারাইজারে। অনেকের ভয় লাগে যে ওয়েল স্কিনটা কি ড্র্যাগ হয়ে যাবে। দেখো, স্কিন টাইপের উপর অনেক ডিপেন্ড করে, তোমার যদি ড্রাই স্কিন ক্লায়েন্টের উপর তুমি এগুলো ইউজ করো সমস্যা হতেই পারে চাইলে, কিন্তু আমার মতো এনার ড্রাই স্কিন ছিল না। মোস্ট কম্বিনেশন হতে পারে কারণ এনার নাকের এরিয়াটা খুবই অয়েলি ছিল। তারপর আমি হাইড্রেটিং প্রাইমার ইউজ করব। আমি চাইলে ব্লাডিং প্রাইমারও ইউজ করতে পারি, কিন্তু এই হাইড্রেটিং প্রাইমারটা আমার মতে মেকআপটাকে একটু বেশি লং লাস্টিং করে দেয়, আর এই হাইড্রেটিং প্রাইমারটা আমার মতে অনেকটা স্কিনটাকে স্মুথও করে দেয়, টু বি অনেস্ট দো। তো এই যে আমি লাগিয়ে দিতেছি, এটা কিন্তু পার্ট 1, এই ভিডিওটা আমার ইউটিউবে পুরোটা ছাড়বো আমি, আর ইনস্টার জন্য আমি পার্ট 1 পার্ট 2 করে করে ছাড়বো। এই ট্রান্সফরমেশনটা করতে আমার অলমোস্ট 1 ঘন্টা লাগছে, তো একটু তো কিছু হবেই। আমি কলকাতা বেসড, বাই দ্য ওয়ে। তো আমি এটা লাগাচ্ছি, মেকআপটা ভালো করে স্কিনকে করে নিচ্ছি, স্কিনটাকে প্রেপ। এই যে দেখুন কেমন করে ভালো করে লাগাচ্ছি। গলাটাও আমি করে নিলাম। গলাতে আমি কোনোদিনই বেশি প্রোডাক্টস ইউজ করি না বা কাউকে সাজেস্টও করি না ইউজ করতে, কিন্তু জাস্ট স্লাইটলি একটু একটু লাগাই যাতে একদমই আকাশ পাতাল ফরক না হয়ে যায়। আর নাহলে তুমি চাইলে গলার সাথেও শেড ম্যাচ করতে পারো, নাথিং রং উইথ দ্যাট। তো এই যে আমি লিপসটাকে প্রেপ করে নিচ্ছি। সো নেক্সট স্টেপটা তো নেক্সট পার্টি আসবে আই গেস, ততক্ষণের জন্য প্লিজ